হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য আবার একটা নিয়ে চলে এসেছি অনেক সুন্দর একটা ভিডিও। আর সেই ভিডিওটা হচ্ছে মাঠের পরিবেশের ভিডিও। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা। তো আমি কেন আজকে মাঠে এসেছি চলো তোমাদেরকে আগে জানাই। তো আমি মাঠে এসেছি, আজকে আমাদের গম কাটবে। তো সেই কারণে বাবা একা একাই মাঠে এসেছিলো, যেহেতু ভাই বাড়ি ছিল না, ভাই পরীক্ষা দিতে গিয়েছিল, আজকে ওর পরীক্ষা ছিল। তো সেই কারণে আমি বাবার সঙ্গে মাঠে একটু কাজ করতে এসেছি। এখন তো যত সময় যাচ্ছে তত সব কিছু অনেক উন্নতি হচ্ছে। আগে তো মানুষ এমনি কাঁচি হেসো দিয়ে গম কাটতো, কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে পুরো অন্যরকম। এরকম গাড়ি বেরিয়ে গেছে, তো এইরকম গাড়ি করে গম কাটা হয়। 1 বিঘে জমিতে গম কাটতে আগে চাষিদের সময় লাগতো, অনেক সময় লাগতো, কিন্তু এখন সেটা 10 মিনিটের মধ্যে হয়ে যায়। যাই হোক, এত কিছু উন্নতি হয়ে কিন্তু মানুষের কাজ কিন্তু অনেকটা কমে গেছে, আর মানুষের কষ্টও এখন অতটা করতে হয় না আগের মতো। আমাদের এইভাবে গম কাটা হচ্ছে। আর মাঠে এত রোদ ছিল, মানে এত রোদ দিয়েছিল আজকে, মানে ভীষণ কষ্ট হচ্ছিল মাঠে গিয়ে। আমার তো 1-2 দিন মাঠে আসলে এতটা কষ্ট হয়, তাহলে ভাবো যারা রোজ রোজ এরকমভাবে মাঠে আসে তো তাদের কেমন কষ্ট হয়। তো গম কাটার পরে গম তো বাড়িতে তো নিয়ে যেতে হবে, তো সেই কারণে কেউ ট্র্যাক্টরে করে নিয়ে যায়, তো কেউ আবার গরু বা মোষের গাড়িতে করে এইভাবে গম বাড়িতে নিয়ে যায়। এবার ট্র্যাক্টর বলে রেখেছিল, তো ট্র্যাক্টর আসবে একটু পরে, আগে গমগুলো কাটা হয়ে যাক, তারপরে বস্তায় ভরতে হবে। তো তারপরে ট্র্যাক্টর আসবে, ট্র্যাক্টরে তুলে তারপরে গমগুলো বাড়ি নিয়ে যেতে হবে। তো এখনও অনেক কাজ আমাদের, কারণ গমগুলোকে আমাদের এখন বস্তার মধ্যে ভরতে হবে, তারপর ট্র্যাক্টর আসবে, ট্র্যাক্টরে করে তুলে তারপরে গম বাড়ি নিয়ে যেতে হবে। তো কারা কারা গম কাটার এই মেশিনটা দেখেছো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। জানো তো গ্রামের সুন্দর মাধুর্য কি? গ্রামের সুন্দর মাধুর্য হচ্ছে আসলেই চারিদিকের এই যে খোলা আকাশ, সবুজ গাছপালা, তারপরে মাঠের এই যে সুন্দর এত পরিবেশ, মানে এই জিনিসটা এত সুন্দর। যারা কাছ থেকে দেখেছে তারা তো ভীষণ জানে। অনেকেই আছে যাদের মাঠ, গ্রামের পরিবেশ সকলের কিন্তু ভীষণ ভালো লাগে, মানে অনেকের ভীষণ ভালো লাগে। আমাদের গম কাটা হয়ে গেছে বলে তো গাড়ি চলে গেল, তারপরে ট্র্যাক্টরও চলে এসেছিলো, আর আমি ট্র্যাক্টরের নিচে এখানটায় বসেছিলাম, কারণ এত রোদ আর ভীষণ কষ্ট হচ্ছিলো মাঝে মধ্যে। তাই কাজ করছিলাম একটু একটু করে, আর একটু বসে নিচ্ছিলাম, কারণ এত রোদের মধ্যে একভাবে কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে। তো সেই কারণে একটু বসছিলাম আর কাজ করছিলাম। আর এই যে এখানে গম রয়েছে, এই গমগুলোকে এখন বস্তার মধ্যে ভরতে হবে, যেহেতু বাবা একা একা পারবে না, আর এই রোদের মধ্যে বাবাকে একা একা কাজ করতে দিতেও আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি আর বাবা মিলে তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম, যাতে তাড়াতাড়ি কাজটা হয়েও যাই। যত তাড়াতাড়ি কাজ করতে পারবো আমরা, তত তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারবো, কারণ এই রোদের মধ্যে কিন্তু আর ভালো লাগছিল না। তো সেই কারণে দুজন মিলে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আমার কিন্তু সব কাজ করতে ভীষণ ভালো লাগে। এরকমটা না যে আমি নিজের ইচ্ছাতে কোনো কাজ করি না, আমি নিজের ইচ্ছাতেই সব কাজ করি। আমার কাজ করতে ভালোই লাগে। আমি যখন যেই কাজটা করি তখন সেই কাজটা পুরো মন দিয়ে করার চেষ্টা করি, যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর কাজটা ভালোও হয়। তো তাড়াতাড়ি করে গম ভরা আমাদের হয়ে গেল, তারপরে এই যে এখানে ট্র্যাক্টরে করে আমরা গম নিয়ে এবার বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে তারপরে আবার এই বস্তাগুলো নামাতে হবে, তারপরে অনেক কাজ আছে যেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। গাড়িতে তোমরা যত বস্তা দেখলে সব বস্তাগুলো কিন্তু আমার বাবা একা একা এই গাড়ির ওপরে রেখেছে। ভীষণ কষ্ট হয়ে গেছে, বাবারও ভীষণ কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে, আর আমার থেকে বেশি কষ্ট তো বাবার হয়েছে। তো যাই হোক, গাড়ি বাড়ি চলে আসলো, বাড়ি আসার পরে এবার গমগুলোকে নামাতে হবে, নামানোর পরে অনেক কাজ। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।